তো দেখো বন্ধুরা, তোমরা কি কোনোদিন বরবটি কড়াইয়ের ভর্তা খেয়েছো? যদি বরবটি কড়াইয়ের ভর্তা খেয়ে না থাকো তো এবার একবার ট্রাই করে ফেলো। দেখো বরবটি কড়াইগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, এগুলোকে আমি ভালো করে ক্লিন ওয়াশ করে নেব। কড়ার মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল, জলটা দিয়ে দেবো ধুয়ে রাখা বরবটি কড়াইগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ নুনটা দিয়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে আমি এগুলোকে উনুন জ্বালিয়ে কড়াটা উনুনের মধ্যে বসিয়ে দেবো। দেখো এখানে আমি উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার তোমাদের দেখাই আমি যে জলটুকু দিয়েছিলাম সেই জলটুকু এখানে ফুটে উঠেছে। আমি আরও কড়ার ঢাকনাটা চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এখানে দেখো আমি যে জলটুকু দিয়েছিলাম সেই জলটুকু শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে বরবটি কড়াইগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। ওই কড়ার মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা সরিষার তেলটা দিয়ে দেবো 7 থেকে 8টা শুকনো মরিচটা দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে শুকনো মরিচটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো তোমাদের বলে রাখি বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দাও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এখানে আমাদের শুকনো মরিচগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ওই কড়ার মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে আমি ওই কড়ার মধ্যে দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে এখানে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমাদের এখানে হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি পেঁয়াজগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। যে পাত্রের মধ্যে আমি সিদ্ধ করা বরবটি কড়াই শুকনো মরিচ এবং নুন রেখেছি ওই পাত্রের মধ্যে আমি এই পেঁয়াজ ভাজাগুলোকে তুলে নেব। দেখো আমি এখানে পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভর্তা বানিয়ে নেব। ভর্তা বানানোর আগে শুকনো মরিচের ডান্ডিগুলো ছাড়িয়ে নেব। মরিচগুলোকে আমি নুনের সঙ্গে ভালো করে চেপে মাখিয়ে নেব। শুকনো মরিচগুলোকে তেলের মধ্যে ভেজে নিলে নুনের সঙ্গে মাখালে খুব ইজিলি মাখিয়ে যায়। তো দেখো এখানে শুকনো মরিচগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা বরবটি কড়াইগুলোকে এর সঙ্গে মাখিয়ে নেব। হাতের সাহায্যে একটু হালকা চাপ দিলে এই বরবটি কড়াইগুলো বেশ ভালোই ম্যাশ হয়ে যাবে। কারণ আমি এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। বরবটি কড়াইগুলো ভালো করে সিদ্ধ করে নিলে বাটাবাটি ঝামেলা ছাড়াই বরবটি কড়াইগুলো খুব তাড়াতাড়ি ভর্তা হয়ে যায়। তো দেখো এখানে বরবটি কড়াইগুলো খুব ইজিলি ভালোভাবে ভর্তা হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো সরিষার তেল। আমি এখানে 4 চামচে 2 চামচ সরিষার তেল ইউজ করেছি। এবার আমি ভেজে রাখা পেঁয়াজগুলো এর সঙ্গে মিশিয়ে নেব। ভেজে রাখা পেঁয়াজগুলো বরবটির সঙ্গে শুকনো মরিচের সঙ্গে নুনের সঙ্গে ভালো করে মিক্সড করে মাখিয়ে নিতে হবে। এগুলোকে একটু চেপে মাখিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। দেখো এখানে আমাদের বরবটি কড়াই ভর্তা রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখো দেখতে যত লোভনীয় লাগছে খেতে তার থেকেও বেশি দারুণ। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, গরম ভাতের সাথে অবশ্যই খেও। তো তোমাদের আরেকবার বলে রাখি, তোমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমাদের একটু ভিডিওটার মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো আমি এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ সুপার! তোমাদেরকে কি বলবো, এত দারুণ খেতে লাগছে, মন জুড়িয়ে যাচ্ছে। যারা সবজি খেতে পছন্দ করো না তারা এইভাবে একবার ট্রাই করতে পারো, তারাও সবজি লাভার হয়ে যাবে। তো আজ ভিডিও